আসসালামু আলাইকুম। বিদেশের মাটিতে জীবন বাজি রেখে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের সন্তান সাগর সানি। ওমানের উত্তাল বানের জলে যখন দুই ভারতীয় নাগরিক তোর প্রহর গুনছিলেন, তখন দেবদূতের মতো হাজির হয়ে তাদের উদ্ধার করেন এই বাংলাদেশি যুবক। সাগরের এই বীরত্বগাথা এখন ওমান ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে, যা বিদেশের মাটিতে লাল সবুজের পতাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। গত 23শে মার্চ ওমানের বারকা অঞ্চলে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে চারদিকে তখন থই থই অবস্থা। সেই উত্তাল স্রোতের মধ্যে একটি গাড়ি আটকা পড়ে, যার ভেতরে ছিলেন দুই ভারতীয় নাগরিক। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত থাকলেও কেউ সেই মরণ ফাঁদে নামার সাহস পাচ্ছিলেন না। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের মায়া ত্যাগ করে পানিতে ঝাঁপিয়ে পড়েন প্রবাসী সাগর সানি। সাগর জানান, সেদিন তিনি বন্ধুদের সাথে বন্যার পানির প্রবাহ দেখতে বেরিয়েছিলেন। হঠাৎ দেখেন একটি গাড়ি স্রোতে ভেসে আসছে। ভাসতে ভাসতে গাড়িটি একটি ছোট্ট ব্রিজের কাছে এসে আটকে যায়। ব্রিজের ওপরে এক পাকিস্তানি নাগরিক দ্বিধা করছিলেন পানিতে নামবেন কিনা। নিচ থেকে সাগর তাকে অভয় দিয়ে বলেন, আপনি নামেন, আমি আসছি আপনাকে সাহায্য করতে। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সাগর পানিতে নেমে পড়েন। প্রথমে তিনি গাড়ির গ্লাস ভাঙার কথা ভাবছিলেন, কিন্তু পরক্ষণেই মাথায় বুদ্ধি আসে যে গ্লাস ভাঙলে ভেতরের মানুষগুলো আঘাত পেতে পারে। এরপর প্রবল স্রোতের বিরুদ্ধে লড়াই করে ৩-৪ বার চেষ্টার পর তিনি গাড়ির দরজা খুলতে সক্ষম হন। গাড়ির চাকার উপর দাঁড়িয়ে অত্যন্ত কৌশলে তিনি একে একে দুই আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সাগরের এই সাহসিকতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় উত্তাল স্রোত যখন গাড়িটিকে প্রায় ডুবিয়ে দিচ্ছে, তখন সাগর অসীম ধৈর্য ও সাহসের সাথে কাজ করছেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা সাগরের ভূয়সী প্রশংসা করছেন। অনেকে বলছেন মানবতার কোনো সীমানা নেই। সাগর সেটাই প্রমাণ করে দিয়েছে। সাগরের এই নিঃস্বার্থ কাজের স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুভমেন্ট তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন সাধারণ প্রবাসীর এই বীরত্ব কেবল ভারতের নাগরিকদের জীবনই বাঁচায়নি, বরং বাংলাদেশিদের সম্পর্কে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে পুরো বিশ্বে। এত বড় বীরত্বের পরও সাগরের কণ্ঠে ছিল বিনয়। তিনি বলেন, আমি শুধু চেয়েছিলাম মানুষগুলোকে বাঁচাতে। ভিডিও হবে বা ভাইরাল হব এমন কিছু মাথায় ছিল না। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। নারায়ণগঞ্জের ফতুল্লার এই লড়াকু যুবক প্রমাণ করেছেন যে বাংলাদেশিরা বিপদে পিছু হটে না। নিজের জীবন বাজি রেখে ভিনদেশি নাগরিকদের প্রাণ বাঁচিয়ে সাগর সানি আজ আমাদের গর্বের নাম। প্রবাসের মাটিতে হাড়ভাঙা খাটুনি খাটা এই মানুষগুলোই আসলে আমাদের আসল হিরো। সাগরের এই গল্প আমাদের শেখায় যে সাহস আর মানবতা থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। আল্লাহ হাফেজ।